তোমাকে বিয়ে করেছি বললে আমি ষষ্ঠী পেলাম না, অন্য কাউকে বিয়ে করলে তো আমিও জামাই ষষ্ঠীতে যেতাম। এই হচ্ছে আমাদের নন্দিনীর বার্থডে গিফট। আমাদের বাড়িতে এসে 4 বছরে তোমার 40 জোড়া পড়া হয়ে গেছে। বরকে সারপ্রাইজটা দেওয়া যাবে না, একটু খুশির খবর যেটা আমি বলছিলাম। এই যে সকাল সকাল আমাদের এখানে হচ্ছে ঘুগনি, আর এই যে আমাদের নন্দিনী। কিন্তু আজকে নন্দিনীর দিন নয়, আজকে আমার দিন। আজকে জামাই ষষ্ঠী বলে কথা, বৌমা ষষ্ঠী হবে আজকে। হ্যাঁ, তো সকাল থেকেই আমার মনটা খারাপ যে আজকে জামাই ষষ্ঠী, অথচ যেতে পারছি না। একজন বলেছিল যাওয়ার জন্য, কিন্তু ও যায়নি। বর্ধমানে একজন নেমন্তন্ন দিয়েছিল যে আমাদের বাড়িতে তোমরা এসো, মানে আমাকে মেয়ের মতো বলে যে তুমি আমার মেয়ে আর ও আমার জামাই, তো চলে এসো। কিন্তু ওর আজকে ক্লাস আছে বলে ও এমনি ইচ্ছা করেই যায়নি। হ্যাঁ, আজকে আমার শেষ ক্লাস, তো তাই জন্য যেতে পারলাম না। তবে একদিন যাবো ওনার বাড়িতে ঘুরে আসবো। কি হ্যাঁ, কিন্তু মনটাও খারাপ হচ্ছে, কারণ 4 বছর হয়ে গেল। আমাকে কি বলছে জানো, আমারও মনটা খুব খারাপ হয়ে গেল। বলছে তোমাকে বিয়ে করেছি বললে আমি ষষ্ঠী পেলাম না, অন্য কাউকে বিয়ে করলে তো আমিও জামাই ষষ্ঠীতে যেতাম। এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে তুমি বলো? তোমরা বিচার করো। তুমি আমার কষ্টটা বোঝো। আমার কষ্টটা সবাই, আমার বন্ধু বান্ধবরা সবাই ষষ্ঠীতে যাচ্ছে, আমি যেতে হবে। তুমি যেমন তুমি তোমার সাথে সাথে আমিও তো যেতে পারতাম, সেটাও বলো। ঠিক আছে, এই বিষয় নিয়ে সারাদিন এখন আছে, সারাদিন ষষ্ঠী, সারাদিন কথা হবে। আগে সকাল সকাল বাজে কটা, টাইম হয়েছে এই যে 11টা 1 বাজে। আর এখন আমাদের ঘুগনি হচ্ছে, মানে সকালবেলার নাস্তা নাকি টিফিনটা করা। জামা কাপড় ছিল অনেকগুলো, জামা কাপড় ধুলাম তো ওর জন্য দেরি হয়েছে। আর উঠেই তো এখন দেরি করে, তাও আজকে সকালেই ওঠা হয়েছে, 8টার মধ্যে উঠে পড়েছে, 8টার বেশি করিনি। দিয়ে তার জন্য একটু লেট হয়ে গেল, পুজো দিলাম, স্নান করলাম। তবে 4 বছর এরম করেই আমাদের জামাই ষষ্ঠীটা কাটছে। 1 বছরও আমরা কোনোদিন কোথাও কারো বাড়িতে যাইনি, এত আপন। 1 বছর গেছিলাম দাদা শ্বশুর বাড়িতে। কোন দাদা? বেলমুড়িতে 1 বছর গেলে মনে নেই? হ্যাঁ, ষষ্ঠীতে যাইনি। ষষ্ঠীতে গেছি না না না, ষষ্ঠীতে যাওয়া হয়নি। 4 বছরটা আমার এইখানেই শ্বশুর বাড়িতে এভাবেই আমার ষষ্ঠী হয়ে যাচ্ছে। ওরও মানে জামাই ষষ্ঠী বলে, তবে আমার শ্বশুর বাড়িতে বৌমা ষষ্ঠী হচ্ছে। এই যে ষষ্ঠীর দিনটা তো সব থেকে বেশি কষ্টের আমার। হ্যাঁ, তাও কষ্ট ছিল। এবারে একজন বলেছিল যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না, কারণ ইচ্ছা করলে যেতে পারতো। এও একটু গাফলতি করলো। না, গাফিলতি না, একটু টাকা কড়ির সমস্যা তো আছে, মায়ের এরকম অসুস্থ। যাই হোক, আরো টাকা পয়সা চারিদিকে খরচা হয়েছে, তার জন্য আর পারলাম না এই বছরটা। কারো বাড়িতে যাওয়া মানে তো খালি হাতে যাওয়া যায় না, তার জন্যই জামাইকে শাশুড়ির জন্য উপহার নিয়ে যেতে হয়, তারপরে বাজার ঘাট করে নিয়ে যেতে হয়। এরকম ভিডিওতে তো দেখি, আমার জীবনে তো ঘটেনি এরকম। মাটির হাড়িতে মিষ্টি নিয়ে যেতে হবে, দই নিয়ে যেতে হবে। ঘটবে কি আমি তাও জানি না, কোনোদিন এই দিনটা আমি পাবো কিনা আমি সেটা আশা করি না। আমাকে আবার ধুতি পাঞ্জাবি পড়তে হবে। তবে আমার বাবারা মেনে নেয়নি তো, ওর জন্য। আর আমাদের তো ষষ্ঠী নেই, ওর জন্য আমি আশা করি। তো খারাপ হবে, মন খারাপ করে থাকলে তার পেট ভরবে না। এদিকে নিয়ে চলে এসেছে মাটন। অনেকদিন ধরে মাটন খাবো বলছিলাম, জানো, বরকে বলছিলাম এবারে পেমেন্ট পেলে আগে আমাকে মাটন খাওয়াতে হবে। তবে যা দেনাই ছিল সব দেনা মেটাতেই পকেট ফাঁকা হয়ে গেছে। এই মানি প্রবলেমটা আমাদের জীবন থেকে ভাই কবে যাবে আমি খালি ভাবি। তবে আজকে লাল লাল করে ঝোল করবো, জানো। বরের আবার মশলা বেশি পছন্দ নেই, এদিকে গোটা মশলার ফোড়ন দিয়ে নিয়েছি। গোটা মশলার ফোড়নে খুব ভালো লাগে। আর মাটন তুমি যাই বলো, কষার থেকে কিন্তু পাতলা ঝোলটাই ভালো লাগে। আমাদের তো পাতলা ঝোলই ভালো লাগে। তবে আমার শখ হচ্ছিল যে আমি কষা করবো। তো সবার পছন্দটাই তো আমার পছন্দ করতে হবে, বরের পছন্দ নয়। তাই এদিকে আমি রান্না করে নিচ্ছি। চলো, খাওয়া দাওয়া তো আজকে ভালোই হবে। ষষ্ঠীতে যাওয়া হয়নি তো কি হয়েছে, বরের বাড়িতেই ওর ষষ্ঠী হোক না হলে আজকে, তাই না বলো? তাড়াতাড়ি না, আমি তো ক্লাসে যাবো। এমনি মটন হতে টাইম লাগে, খাসি হতে টাইম লাগে এমনি। এই যে এখানে কষা হচ্ছে, কষা হয়ে গেলেই তারপরে এখানে প্রেসার কুকারে দিয়ে দেবে। একদম গরম ফুটে বর সকাল থেকে মন খারাপ করে আছে, তবে এখন একটু নর্মাল আছে মাটনটা দেখে। তো ওই বললো যে চলো, সবাই তো শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবে, আমরা কি খাবো না, তাহলে আমরাও একটু মাটন নিয়ে এসে খাই। তাই রান্না করতে লেগে পড়েছি। বাবা এনে দিল, আবার বাবা আবার মাটনের সাথে সাথে দুটো আবার ঠ্যাংও নিয়ে এসছে। ওখানে বাবা পরিষ্কার করে নিয়ে এলে বেশ ভালো হতো, ওরা কি সুন্দর পরিষ্কার করে। বাবা কি করছে আমি সেটাই জানি না, বলছে আমি করে দিচ্ছি, মেয়ে খান। আমি একবার রান্না করে খাইয়েছিলাম, ভালো লেগেছিল সবার। এবার ঠ্যাংগুলো বেশ বড় বড় আছে। একদিন আমরা নিয়ে এসে রেসিপি বানাবো। হ্যাঁ, নিয়ে আসবো।
গ্যাসের চ্যানেলে আমার সুন্দর করে রেসিপি শেয়ার করি। অনেকেই খেতে চাও কিন্তু ওই ছাড়ানো হয় কিভাবে রান্না করে কিভাবে অনেকেই জানো না, তার জন্য খেতে পারো না যে কীভাবে কী করে খাবো। মানে একদিন সুন্দর করে রান্না করে তোমাদের দেখা। ঠিক আছে, চল এখন রান্না করে দিই। কথাটাই দেখো না, মাটনটা কথা হয়ে গেছে এর মধ্যে তো মশলা বলি। মাটন মাটনই হয়, চিকেন চিকেন। চলো ঠিক আছে, চলো আমি রান্না। খুশবুটা কত সুন্দর আসছে দেখো। আচ্ছা, শুধু এখন আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা হচ্ছে। আবার ওর আবার কষা মাংস ভালো লাগে না মাটন, খালি ওই যে ঝোল খাবো, কিন্তু পেঁপে দিয়ে নিই আমি। পেঁপে পারবো? পারলে পারো, আবার পেঁপে দিয়ে ভালো লাগে। হয়ে গেল বৌমা ষষ্ঠী। রান্না করতে করতে দেখো গ্যাস শেষ হয়ে গেছে, কি হবে এবার? সিটি দিচ্ছিল, সিটি দিতে দিতে একদম করে বন্ধ হয়ে যাবি, আর টেনশনটা তো ধরাবো এবার। আর এই দেখো এত জামা কাপড় দিয়েছিলাম, দেখছো? ওয়াশিং মেশিন থাকলে আর এত কষ্ট করতে হয়। হাতটাই আমার ওয়াশিং মেশিন, জানো? এমনি ভাঙা হাতই, বাবা সিঁদুরে হাতটা কিরম হয়ে গেল দেখো। এরকম করলাম, যা মানে সব কেটে গেল। কেটে গেছে তো চলো, রান্না তো হয়ে গেছে, দেখা যাক। সিটি দেওয়া হয়ে গেছে, খালি আলুটা দিয়ে ভেবেছিলাম 3টে সিটি দেবো, 2টো হয়েছে আর একটা হয়নি। যে আমি সিটিটা আর খুললাম না, ওই ভাবে ভাবে যদি সিদ্ধ হয়ে যায় আলুটা, কি ফের বলো দেখিনি। এবার শোনাবো ওকে, এবারই তো মাথায় বাজ পড়ে যাবে। এখন গ্যাস আনতে ছুটতে হবে কোথায়, এমনি মানি নেই করতে। দেখ কেমন লাগে, আমার বেলায় মানি নেই, তার বেলায় তোমার সবের বেলায় মানি আছে। দেখো এবার লাউ গুরু ঠেলা বলছো। আসলে তো স্নান করছে, আসলে পরে দুম করে বমটা ফাটিয়ে দেবো। কি গো, গ্যাসটা কখন ঢুকবে, এটাই খালি বলবো, কি রিয়াকশনটা দেয় দেখবো। ঠিক আছে চলো, অনেকটাই বেলা হয়েছে, 1:30 প্রায় বাজে, সবাইকে খেতে দিয়ে দিই। হলো কিনা সেটা আমি আর মনের কষ্ট বুঝতে পারি গো। আজকে যদি একটা হিন্দু ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসতো আমাকে না করে, হয়তো সব অনুষ্ঠানেই ও শ্বশুর বাড়িতে যেতে পারতো। তবে আমারই কি দোষ বলো, দুজনা তো ভাবনা চিন্তা করেই করেছে। আমরা তো জানতাম যে এরকম হবারই আছে। তবে মন খারাপ করলে তো আর হবে না, তবে মন খারাপ অটোমেটিক হয়ে যায়। আমিও না সত্যি পারিও বটে, কি করব বলো, মনটা আমারও খারাপ। জানো, ও কষ্ট পেলে না আমার একদম ভালো লাগে না। তবে আমারও মনটা তো হয় বলো, যে কোনো অনুষ্ঠান হলে আমিও যেতে পারি না, ওকেও নিয়ে যেতে পারি না। তবে এর তো আশা ছেড়েই দিতে হবে। আমি কালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবারা মেনে নিলেও সেভাবে কিন্তু ও যত্নার্থী পাবে না, ওর থেকে না যাওয়াটাই ভালো। চলো, আমি এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তবে ওকে বোঝাই আমি, ও আমাকে অনেক বোঝায়। যখন আমাদের ঈদ হয়, বকরিদ হয়, তখন আমার মনটা খারাপ হয়, বাড়িতে সবাই আসে, কারো বিয়ে থাওয়া হলে তখন মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। তখন ও আমাকে বোঝায় যে কি করবে বলো তুমি। দেখছো, বুদ্ধি থাকলে অনেক কিছু হয়। কালারটা দেখো, প্রচুর চর্বি ছিল কিন্তু মাংসটা, কত সুন্দর লাগছে না। আর আলুগুলো এই দেখো, যেটার ভয় পাচ্ছিলাম যে সিদ্ধ হবে না, পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি সিটিটা তুলিনি তো, এই মাত্র খুললাম মাকে খেতে দেবো বলে। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমার বর স্নান করে চলে এসেছে, তাহলে আমার বরকে সারপ্রাইজটা দেওয়া যাক নাকি, খুশির খবর যেটা আমি বলছিলাম যে আমার বর শুনে কি রিয়াক্ট করবে আমি জানি না। আমাকে আমার বর আবার বলছে যে তুমি আমাকে খুশির খবর দেবে না, অখুশির খবরটাই দেবে। তাহলে তাই দেওয়া যাক। টাকা আমার দিকে, গ্যাস শেষ হয়ে গেছে। সারপ্রাইজ লাগলো না? দেখি মুখটা তোলো একটু, দেখি তুমি আবার বলো, ডায়লগটা দাও। তুমি এবার ডায়লগটা দাও যে খুশির খবরটা কেমন লাগলো। খুশির খবরটা কেমন লাগলো নয়, আগের মাসে এই টাইমেই গ্যাসটা আনা ছিল, তাহলে 1 মাসে গ্যাস শেষ হয়ে গেল কেন বলো তো? সেই তোমার জন্মদিনের দিন বড় গ্যাসটাই যে লাগানো হয়েছিল, ওটা তো কত গ্যাস পড়ে বলো দেখিনি, ওইটার জন্যই গ্যাসটা আরো শেষ হয়ে গেছে। তাহলে এখন আমাদের গ্যাসটা যেত, আমি তো জানি খবরটা শোনালে ওরা একটা মজার মধ্যে টেনশন জামাই ষষ্ঠী খেতে গেলে তো আর এটা হতো না। বড্ড নিমন্ত্রণ করেছিল, গেলে তো আর তোমার গ্যাসটা শেষ হতো না, হেডেকটা তো নিতে হতো না। ফুল হতো না, আজকে দিনে যে ক্লাস যাবে, মাথার মধ্যে ঘুরবে চিন্তা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নন্দিনীর বার্থডে গিফট। তার আগে বলে দিই, এই গিফটটা কিন্তু আমি দিয়েছি নন্দিনীকে। আর আরেকটা গিফট একজনে করেছিল, শাড়ি। তো শাড়িটা অনলাইনে এখনো টাইম লাগবে, মানে
ফ্লিপকার্ট অ্যামাজন থেকে নয়, ওটা অন্য সাইট থেকে নেওয়া হয়েছিল। ভালো শাড়িটা, বাট ওরা অনলাইনে দেওয়া আছে, পরে আসবে, এখন টাইম হয়নি। আর এটা আমি গিফট দিয়েছি, দেখা যাক কি গিফট দিলাম বার্থডে। আমি কিন্তু ওকে দিলাম, ও কিন্তু আমাকে কিছু গিফট দেয়নি। আমি কি চাকরি করছি যে ওকে গিফট দেবো? যখন আমার দেওয়ার সময় হবে আমি তখন দেবো। জুতো, এটা আমার বরের পছন্দেরই, এটা সব আমার কিছুই পছন্দ নাই। আমাকে এখন ওর পছন্দেই সবকিছু পড়তে হয় জানো। বড় হয়ে যাচ্ছে তো নাকি? তোমার পাটাই এমন না, মানে এইসব জুতোগুলো পরলে কত সুন্দর লাগে জানো মানুষকে। হ্যাঁ, তোমার পাগুলো হাতির মতন পা হলে, হাতির মতো বড় হলে কি হবে? আমার বাবার মতন আমার পা জানো। দেখো ভালো লাগছে না? ভালো, থ্যাংক ইউ সোনা গো, ভালো হয়েছে। অনেকদিন ধরে জুতো কিনবো করছিলাম। এই কদিন আগে, 1 মাসে এখনো হয়নি, নতুন জুতো কিনে দেওয়া হয়েছে, আবার একটা জুতো। এটা আমার বরাবরই প্রথম থেকে জামার জুতোর প্রচুর শখ। আমার মনে হয় 1 বস্তার জুতো ছিল, আমার বোন পড়ছে সব, মানে আমার এত শখ। আমাদের বাড়িতে এসে 4 বছরে তোমার 40 জোড়া পড়া হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি 40 জোড়া হয়নি, 40 জোড়া হয়ে গেছে, পরেছি। 40 জোড়া। যখন তখন মানে একটা জুতো আমি 3-4 বারের বেশি পরি না। এরা একটা জুতো পরি, এদের বছর কেটে যাচ্ছে। ঠিক আছে চলো, সুন্দর হয়েছে গিফটটা, ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি একটু পরে দেখি। তো তুমিও চাইলে পড়তে পারো। চলো ভাত খাবো। ভালো জুতো, ভালো, খারাপ না। আমার বরের পা গুলো দেখো, আর আমার পা আর আমার বরের পা দেখো। আমার পা গুলো আরো মানে চটালো। হ্যাঁ, তোমার গুলো সরু। আমি নিজেই রোগা, তো আমি মোটা, আমি যেরকম না এমনি সবাই বলতো জানো তো, বাড়িতে আমার দিদির পাগুলো সরু, আমার বোনের পাগুলো ওরই মধ্যে, কিন্তু আমার হাত পা পুরো আমার বাবার মতো। সবাই তাই বলতো যে ওর ছেলে হতে হতে মেয়ে হয়ে গেছে জানো। থ্যাংক ইউ সোনা, তুমি এটা আমায় গিফট করেছো, তার জন্য তোমাকে আমি এটা। চলো এবার ভাত খাবো, চলে এসো। এই যে নিয়ে সব বসে পড়েছি, মাকে দিয়ে দিয়েছি, বাবাকে দিয়ে দিয়েছি, এবার আমরা খাবো। আমার জিন্স পরতে কি শখ লাগে জানো। একটা আমার বড় মুম্বাই গিয়ে কিনে দিয়েছিল, আর এদিকে এটাও এখন কাজে যাবে বলে, মানে ক্লাসে যাবে, আর আমি পরে বসে আছি। আমি যে একদিন আমি পরবো, হ্যাঁ তোমার একটা টি শার্ট বা শার্ট দিয়ে এই প্যান্টটা পরবো। তবে আমার বরের একটা শার্ট পরেছিলাম আমি, সে মনে আছে, সেই মৌসুমী আইসল্যান্ডে গিয়েছিলাম না, তো যেদিন বাড়ি ফিরে একটা শার্ট পরেছিলাম, সেটা আমার বরের শার্ট ছিল। না খুলে না, টান না। হ্যাঁ, আমাকে বলছে প্যান্টটা পরিয়ে দাও। ফুটানিটা দেখো, জামাই সেজে আমি যেতে পারলাম না, শ্বশুর বাড়ির যত্ন নিতে পারলাম না। ফুটানি নাম্বার 1 দেখো না, খালি যাচ্ছে কেমন দেখো, স্টাইল আছে ছেলে, এদিকে নেই ওদিকে আছে। যাও সাবধানে যেও, চলে যাচ্ছি। আমার বরকে বলে আবার দেখতে খারাপ, হিরো গো হিরো, দেখেছো আসছে দেখো। টাটা। এই দিক দিয়ে যাবে, ব্যান্ডেল দিয়ে, হিরো নাম্বার 1। তারিফ করা নয়, যে কোনো মানুষেরই একটু তারিফ করলে দিলটা গার্ডেন। আমারও প্রেম। চলো, আমার এখন কাজ আছে, তোমার ভিডিও এডিট করতে হবে। ভালো লাগছে না ভিডিও এডিট করতে, কিছু করার নেই, করতে হবে, নাহলে ভিডিওটা পিছনে চলে যাবে একদিন পরে। তবে আমাদের মতো অনেকেই আছে যারা বাবার বাড়ি যেতে পারে না। আমার ভিডিওতে তো অনেক সবাই কমেন্ট করে যে দিদি তোমার মতো না, আমাদেরও সেম কেস। আমাদের তো এই সবে 4 বছর হয়ে গেছে, আমি 4 বছর হলো আমি আমার বাবার বাড়ি থেকে দূরে আছি, আর ও শ্বশুর বাড়ির জামাই আদর পায় না। তবে আমাদের মতন কত আছে যারা 10 বছর 12 বছর, কেউ 7 বছর বলছে, কেউ তো বলছে 20-25 বছর হয়ে গেছে জানো, তারা কিন্তু সুখে শান্তিতে আছে।
কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিস তো ত্যাগ করতেই হবে। তবে এগুলো আমার মতে মনে হয় এইসব ধর্ম আঁকড়ে ধরে না বেঁচে মানুষের ওপরে ভালোবাসাটা, মায়া, এগুলো নিয়ে জীবন চলাটাই সব থেকে বেশ। তাহলে সবাই হয়তো খুশি পাবে। এটাই এই যে এক গ্লাস ছাতু গুলে নিয়ে চলে এসেছি, পুরো ঠিক বরের মতো বানিয়েছি। এখন ভিডিও এডিট করবো বলে ওপরে এলাম, এডিট হয়ে গেছে, এবার ওভার ভয়েস দেবো, একটু কাজ আছে। সন্ধ্যা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, চারিদিকে আজান হচ্ছে, হ্যাঁ আওয়াজটা আসছে, কিচিরমিচির পাখির ডাক, পাখিরাও ঠিক পাখিদের বাসায় চলে যাচ্ছে, যে যার বাসায় যে যার ফিরে যাচ্ছে। সূর্য মামাও তো কখনই চলে গেছে, ঘুমিয়ে গেছিলাম ভিডিও এডিট করতে করতে, ফোন অটোমেটিক হাত থেকে পড়ে গেছে, জানো কখন যে ঘুমিয়ে গেছি। কাজ করছিলাম যে না ঘুমোলে হবে না, কাজটা রেডি করতে হবে, তাই দেখো 6:30 বেজে গেছে। এখন ভিডিও ওভার ভয়েস এটা ওটা করতে 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 7টা বেজে যাবে। তো চলো, বর তো গেছে ক্লাসে, এখন আমি এখন ছাতুটা খেয়ে নিই, খেয়ে ভিডিওটা এডিট করি। এটাই হচ্ছে আমার জীবন। অনেকে তো রাগ করছো, কি আর বলবো বলো। জামাই ষষ্ঠী খেয়ে মনে হচ্ছে কোনো জামাই আজকে বাড়ি ফিরিনি, চারিদিক পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আমরাও হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, যে ওর দিকে ব্রাশ করছে, আমি এদিকে ব্রাশ করছি। একটুখানি শোনো খালি, চারিদিকে কি আওয়াজ পাচ্ছে দেখো, ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে না? আগে আমরা কি ভাবতাম জানো, এই ঝিঝি পোকাগুলো ভূত। এখন ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো, খাওয়া দাওয়া করলো এই সব। ভাবলাম যে কালকের ভিডিওটা তো শেষ করতে পারিনি, আজকের ভিডিওটা একটু শেষ করে দিই। কালকে ভিডিও আর করাই হয়নি, বেরিয়েছি বাস ওইটুকুনি, তারপরে আর মানে করাই হয়নি। কেন হয়নি বললাম, দরকারে বেরিয়েছিলাম, ওর জন্য আর করিনি। এখন চলো গুড নাইটটা তো বলে চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আজকের মতো বাই, সুইট ড্রিম। ঘুমিয়ে পড়ো সবাই, সকাল সকাল উঠতে হবে। আমার মতো বেলা 9টার সময় উঠো না, তাহলে শ্বশুর বাড়িতে ভালো রকমের ভাত পাবে না, খারাপ ভাতই পাবে। ব্যাং ডাকতে দেখো, বর্ষাকাল এবার মনে হচ্ছে। এই জমিটা দিয়ে, জমিটায় জল জমেছে, আমরা এই জমিটায় কত বসে গল্প করতাম, এখন দেখো বনের গাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, বাই বাই।